ফার্স্ট অফ অল যেকোনো একটা ফটো জেনারেট করে সেই ফটোটায় যদি নিজের ফেসটা বসান তাহলে কিন্তু সেই এডিটটা খুবই জোশ এবং মারাত্মক হয়। আর এই এডিটটা করার জন্য আপনার কোনো নিজস্ব কোনো স্কিলের দরকার নাই। এআই করে দেবে আপনার এই এডিটটা খুবই চমৎকারভাবে। আপনি আশ্চর্য হতে বাধ্য যে এরকম এডিটটা কিভাবে হয় এআই দিয়ে। তো ডেমো ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এডিটগুলো আসে। তো সেই এডিটটা এখন আমি আপনাদেরকে শেখাবো এআই এর মাধ্যমে। ২ টা স্টেপে। ১ম এ আপনি এই ফটোটা কিভাবে মেক করবেন এরকম ফটোগুলো, তো সেটা শিখাবো। পরবর্তীতে আপনার ফেসটা কিভাবে এই ফটোতে বসাবেন, তো সেটা শিখাবো। তো ধৈর্য সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, নইলে কিন্তু শিখতে পারবেন না। তো ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার সাথেই থাকুন। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওতে একটা টার্গেট রাখবো, আমার এই ভিডিওতে যদি ২,০০০ লাইক হয় তাহলে কিন্তু আপনাদের একটা গিভওয়ের ব্যবস্থা করব। তো আপনারা ২,০০০ লাইক কমপ্লিট করে দিবেন ঝটপট। আর এটা আমার বিশ্বাস আপনার ২,০০০ লাইক কোনো ব্যাপারই না, আপনারা পূরণ করে দিবেন। তো বেশি কথা পারবো না, চলুন মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দেবো যে এই কাজটা কিভাবে করবেন ইজিলি ভাবে। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। অলরাইট, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে যে কাজটা আমি আগে বলছি ২টা ধাপে এই এডিটটা করতে হবে। তো প্রথম ধাপে আমাদের এই ক্রোম ব্রাউজার বা আপনার যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে উপরে একটা সার্চ বার দেখতে পাবেন। তো সার্চ বারে যদি বিং ইমেজ ক্রিয়েটর এই লেখাটুকু লিখে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটটির সাথে আমরা কিন্তু সবাই মোটামুটি পরিচিত। তো এখান থেকে বিং ইমেজ ক্রিয়েটর এটার যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবো। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়। আপনারা জিমেইল থেকে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, খুবই ইজিলি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা। তো আপনারা যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে না পারেন, আস্তে করে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই। তো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখিয়ে দিব খুব ইজিলিভাবে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আর আশা করি আপনারা নিজেরা পারবেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ক্রিয়েট কীভাবে কাজ করে তা দেখতে চান, আমাকে অবাক করুন, নির্বাচন করুন, তারপর তৈরি করুন। অর্থাৎ এখানে কিছু একটা প্রমোট লিখতে হবে। তো সেটা লেখার পরে কিন্তু আপনাকে সেই অনুযায়ী ফটো মেক করে দিবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা একটা ফটো মেক করে নিব। তো সেজন্য আমার একটা প্রম্পট এখানে কপি করা ছিল, আমি পেস্ট করে দিয়েছি। এখানে লেখা আছে এ 20 ইয়ার্স ওল্ড বাংলাদেশ বয় ইজ স্ট্যান্ডিং অন দ্য ভিলেজ রোড উইথ এ ব্ল্যাক কার। দ্য বয় ইজ ওয়ারিং এ টি শার্ট উইথ দ্য নেম রিফাত রাইটেন অন ইট হাই কোয়ালিটি। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করবেন। এখানে যেমন দেয়া আছে দ্য ভিলেজ, এখান থেকে আপনারা টাউন দিতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা। ব্ল্যাক কার্ড দেওয়া আছে, এখানে আপনার পাশে যেটা থাকবে তো সেটা দিতে পারেন। আপনি বাইক দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন আপনি। আর এখানে রিফাত যে লেখাটা আছে এই জায়গায় আপনার নামটা বসিয়ে দেবেন, তাহলে যে টি শার্টটা থাকবে গায়ে তো সেই টি শার্টে আপনার নামটা চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা একটা ফটো জেনারেট করে নেব। সেজন্য এখানে তৈরি করুন এই অপশনটা একটা ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে একটা ফটো জেনারেট করে দিবে। তো সেজন্য এখানে একটু অপেক্ষা করতে হবে। এখানে এআই আপনাকে ফটোটা জেনারেট করে দিচ্ছে, তো সেজন্য একটু অপেক্ষা করতে হবে, বেশি সময় নেয় না। এখানে এই অলরেডি কিন্তু আমাকে ফটো এখানে জেনারেট করে দিয়েছে। পিছনে কিন্তু ব্ল্যাক কার্ড দেখতেই পাচ্ছেন, রিফাত লেখা শার্টে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফটো ডাউনলোড করে নিব। এই ফটোটার উপর একটা ক্লিক করে দিলাম। দেন ডাউনলোড করার জন্য এখানে পাশে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা একটা ক্লিক করবেন, ডাউনলোড এখানে চলে আসবেন। তাহলে কিন্তু এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এটা জুম করে দেখতেই পারতেছেন কতটা হাই কোয়ালিটি, কতটা মানে হাই কোয়ালিটি ফটো এখানে চলে আসছে। তো এখনও কিন্তু এই ফটোটার মধ্যে আমার ফেসটা বসানো নাই। তো ফেস কীভাবে বসাবেন সেটাও দেখাবো। এরকম একটা ফটোতে যদি আপনার ফেসটা থাকে সেটা দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে এখন আপনাদের কাজ হচ্ছে সার্চ বারে চলে আসবেন আবারও। দেন এখানে রিমেকার.ai লিখে সার্চ করে দেবেন, রিমেকার.ai। তো এটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে না, আপনি এখান থেকে খুব সহজেই আপনার ফেসটা অন্য একটা ফটোতে বসাতে পারবেন। এখানে আমরা যেহেতু ফেস বসাবো, এখানে ফেস সোয়াপ এই অপশনটায় চলে আসবো। এই অপশনটায় চলে আসার পরে একটু অপেক্ষা করুন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। প্রথমে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখান থেকে আপনি যে ফটোটা একটু আগে ডাউনলোড করছেন সেই ফটোটা বসিয়ে নেবেন। এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিব, তারপর এখানে এই ফটোটা সিলেক্ট করে দিলাম, ডান।
দেন তারপরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে আপলোড সোয়াইপ ইমেজ, অর্থাৎ আপনি আপনার ফটোটা এখানে আপলোড করবেন, অর্থাৎ আপনার ফটোর ফেসটা উপরের ওই ফটোতে গিয়ে অ্যাডজাস্ট হবে। তো সেজন্য এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সটা ফাঁকা আছে, তো সেখানে আপনারা কমেন্ট অবশ্যই করবেন। তো এখানে ফটোটা লোডিং নেওয়ার পর এই দেখুন নিচে সোয়াপ নামে একটা অপশন চলে আসছে। তো এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু নিচে আপনার ফেসটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে। সেজন্য একটু অপেক্ষা করুন, এআই আপনাকে এই কাজটা করে দেখিয়ে দেবে। ওকে গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা মেক হয়ে চলে আসছে কি দুর্দান্তভাবে, আমার ফেস দিয়ে পিছনে ব্ল্যাক কার, সাথে আমার নাম। তো এরকমভাবে দুর্দান্ত ফটোটা, এটা কিন্তু একেবারে হাই কোয়ালিটি এইচডি। তো এরকম ফটোটা কিভাবে মেক করতে পারলেন শিখে গেলেন। এখন এখান থেকে ফটোটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড এই অপশনটা একটা ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটাও শিখতে পারছেন। আর ভাই সত্যি যদি কিছু শিখতে পারেন আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। আর এর জন্য আপনার 5 এমবি 10 এমবি বেশি যাবে না, জাস্ট আমার নেক্সট যে ভিডিওটা তৈরি করার জন্য যে মন মানসিকতা সেটা থেকে যায়। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।